নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। স্পেশালাইজ ফ্যাক্টর অফ সোশ্যাল সেক্টর এই যে চ্যানেলটা রয়েছে, যেখানে আমি ভারতবর্ষের বিভিন্ন সোশ্যাল ইস্যুকে তুলে ধরার চেষ্টা করছি এবং তোমাদের জন্য নিয়মিত কিন্তু ভিডিও নিয়ে এসেছি। মূলত এই ভিডিওতে আমি ডায়াগ্রাম বা অন্যান্য ম্যাপিংয়ের জায়গায় অনেক বেশি দেখানোর চেষ্টা করছি, অ্যানালিসিস করার চেষ্টা করছি পুরোপুরি ডেফিনেশানগুলোকে। আজকের বিষয়টা কি? ডিলিমিটেশন। ডিলিমিটেশন এক কথায় খুব সোজা একটা শব্দ বলে দিলাম, পুনর্নির্ধারণ। আরও সোজা কথা কি? আসন পুনর্বিন্যাস। অর্থাৎ নতুন করে এই আসন সংখ্যাটাকে একটা ম্যাপিং করার পদ্ধতিতে নিয়ে যেতে চলেছে গভর্নমেন্ট বা সরকার। মূল বিষয়টা একটু বলে নিই সংক্ষেপে। ডিলিমিটেশনটা জানো বন্ধুরা, যে ডিলিমিটেশনের সঙ্গে সেন্সাসের একটা পরোক্ষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ যেহেতু সেন্সাসটা যেটা প্রতি 10 বছর বাদে জনসংখ্যা পঞ্জীকরণ হয়ে থাকে, জানো যে 2021-এর যে সেন্সাসটা কিন্তু আটকে গেছিল। কিসের জন্যে? একটা ক্রাইসিস, কোভিড চলে এসেছিল। ফলে 20 থেকে 22-এর মধ্যে যেটা কমপ্লিট করার কথা ছিল 21-এর সেন্সাস, সেটা কমপ্লিট হয়নি। অলরেডি 5-6 বছর পেরিয়ে এখন প্রপারলি 26 এই বছরের আগস্ট থেকে সেটা কিন্তু প্রসেসটা স্টার্টিং হতে চলেছে। গোটা প্রক্রিয়াটা 27 লেগে যাবে কমপ্লিট হতে, তবে ফাইনাল কিন্তু একটা লিস্টিং বেরোবে। এবং ফলে এরপরে আবার 21-এর পর 31-এ হওয়ার কথা, ধরে রাখো 31টা সরকার আর করবেই না, ফলে সেটা আবার 41-এ যাবে। ফলে এই গোটা যে প্রসেসটা 27 হয়ে যাওয়ার পর ওটার একটা ফাইনাল লিস্টিং ওই 27-এর লাস্ট বা 28-এর দিকে সরকারের যে ধরনের ট্র্যাডিশন চলছে, প্রসেস চলছে, তার মধ্যে করবে। কারণ বিপুল কাজের চাপ বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু লোকবল ভীষণ কম। ফলে প্রসেসটা এই জায়গায় গিয়ে দাঁড়াবে, এটা আজ করাই যাচ্ছে, অন্তত আমার ধারণা সেটা বলে। এবার বাদবাকিটা ঘটনাক্রম যেরকম এগোবে সেই মতো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। মূল বিষয়টা চলে আসি, ডিলিমিটেশন। সংক্ষেপে জেনে রাখো কি। 1976-এর পরে, 1976 সালের পর ডিলিমিটেশন আর ভারতবর্ষে হয়নি। 2026-এর পর হওয়ার কথা। অর্থাৎ গত 50 বছর যে লোকসভার আসন সংখ্যাটা 500-র আশেপাশে ছিল, সেইটাই কিন্তু লোকসভার আসন সংখ্যাটা রয়েছে। তেমনভাবে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে যা অ্যাসেম্বলি আসন সংখ্যা ছিল, যেমন আমাদের 294 ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটাই রয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই পপুলেশন ম্যাটারটা, অর্থাৎ জনপঞ্জিটা হয়ে যাওয়ার পরে 27-28-এর পরে যেটা বেরোবে ফাইনাল লিস্ট, তার ভিত্তিতেই কিন্তু 2029-এ যে ভোটটা আসতে চলেছে, সেইখানেই কিন্তু এক দেশ এক ভোট করা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। এবার বিরোধীরা যদি রাজি হয়ে যায় এবং সরকারের পক্ষের মধ্যে যদি একটা এক আসন বা এক মতান্তরে আসতে পারে, তাহলে নিশ্চয়ই এই প্রক্রিয়াটা সরকার টাকা পয়সা বাঁচানোর জন্যে বা বারবার বিভিন্ন চাপ থেকে রেহাই পাওয়ার জন্য এই প্রসেসটা করবে। তাতে দেশের ডেভেলপমেন্টটা অনেক বেটার জায়গায় যাবে। তা সেই পারপাসে ডিলিমিটেশনটাকে করা। ফলে তখন কিন্তু বলছে লোকসভার আসন সংখ্যা অলরেডি বেরিয়ে যাবে প্রায় 850-র কাছাকাছি। তেমন আমাদের রাজ্যে 294 আসনটা প্রায় 400+ কাছে যাবে। যে কারণে কিন্তু বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছেন যে নতুন কিন্তু বিধানসভা ভবন আবার হতে চলেছে। কারণ এখন যে পুরনো বিধানসভা ভবন রয়েছে সেগুলো দেখবে সেই স্কুল কলেজের বেঞ্চের মতো, যেখানে কিন্তু কম্পিউটারের সাপোর্ট নেই, কোনো কিছু নেই। যদি তুমি কথার কথা উত্তরপ্রদেশ বিধানসভা বা অন্যান্য রাজ্যের বিধানসভাগুলো, কর্ণাটক, তামিলনাড়ু, এরা প্রচুর মডার্ন, সেইখানের বিধানসভায় সব কিছু আছে। কিন্তু এখানে দেখো এখনও পুরনো প্রসেসগুলো চলছে, সেগুলো বিভিন্ন কারণে তারা করে উঠতে পারেনি। কিন্তু এবার যখন সরকার বদল হয়েছে, প্রত্যেকটা জিনিসের সংস্কার হবে এবং এই জিনিসগুলো এগিয়ে যাবে। এবার ডিলিমিটেশনের ম্যাটারটা একটু ডিটেলসে বলবো। ধৈর্য ধরে ভিডিওটায় থাকো এবং দেখতে থাকো কি আমি বলছি। এবং কোনো রকম যদি মনে হয় যে আমার তথ্যের সঙ্গে ভুল আছে, তোমরা তোমাদের কমেন্ট জানাতেই পারো এবং মতামত জানানোর খুবই দরকার। তবে আমি এই কাজটার কিন্তু উৎকর্ষতা আরও বাড়াতে পারবো। থাকো সকলে। ধরে নাও বন্ধুরা, এক কথায় কি বলবো, ডিলিমিটেশন বা পুনর্নির্ধারণ বা আসন পুনর্বিন্যাস বলছে জনসংখ্যার অনুপাতে প্রতিটা এমপি বা এমএলএ আসনের সীমা বা তার সংখ্যাকে ঠিক করা। এমপি মানে লোকসভার আসন সংখ্যা, এমএলএ মানে বিধানসভার আসন সংখ্যা। কেন দরকার? ওই একই কথা আগে বললাম যে 2001-এ জনগণনা অনুযায়ী সীমানা ঠিক আছে, কিন্তু 25 বছরে জনসংখ্যা অনেক বদলেছে। অর্থাৎ কি, 1976 সালের পর 2001, 2001-এর পরে
এখন 2026 বছর অলরেডি চলে গেছে। অতএব ডিলিমিটেশনটা করা খুব ইম্পর্টেন্ট। মূল কথা কি, একটা সিস্টেমকে ফ্রিজ করে রেখেছিল, ফ্রিজ মানে ফিক্স করে রেখেছিল 1976-এর পরে। এই 2026 গত 50 বছর একটা জিনিস সিস্টেম ফ্রিজ ছিল। ফলে এখন এই যে 27 সালে জনসংখ্যাটা গণনা হচ্ছে, যেটা প্রপারলি 27-এর মধ্যে রিপোর্ট বেরোনোর পর 28-এর পর 29-এ গিয়ে নতুন ডিলিমিটেশন হিসাবে কিন্তু এমপি বা এমএলএ সিট সংখ্যাটার পুনর্বিন্যাস হয়ে সরকার নতুনভাবে ভোটে যাবে। রাজ্যের ক্ষেত্রে রাজ্য স্তরের ভোট, দেশের ক্ষেত্রে লোকসভার ভোট। ঠিক আছে, এবার সবচাইতে বড় কথা যেটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গই বলো, দেখো এখানে বলছে 294-এর জায়গায় 400-র কাছে আসন চলে যাবে। মূল বিষয়টা কি, সুন্দরবনের মতো জায়গাটা দেখো, অলরেডি কিন্তু দেখো দক্ষিণ 24 পরগনাকে ভেঙে দুটো টুকরো করা হয়ে গেছে, হুগলিকে আমাদের ভাঙা হয়েছে, ওদিকে বর্ধমান আগেই ভাঙা হয়েছে। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো উত্তরবঙ্গে ভাঙা হয়েছে। কারণ কি, এইসব এলাকাগুলোর পপুলেশন সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেই পরিমাণে একটা এমএলএ দিয়ে কিন্তু সেই রাজ্যের ডেভেলপমেন্ট, মানে সেই রাজ্য না, সেই সেই এলাকাটা, সেই বিধানসভা ক্ষেত্রটার ডেভেলপমেন্ট হচ্ছে না। বিপুল জনসংখ্যার জায়গায় যে ধরনের পরিষেবাটা দেওয়া দরকার হচ্ছে না। ফলে জনসংখ্যা ওয়াইজ প্রপারলি বিধানসভা ক্ষেত্রটাকে নতুন করে একেবারে রিশিডিউল করা হচ্ছে, যাতে প্রত্যেকটা ওখানকার জনসংখ্যা অনুযায়ী যে মানুষগুলো আছে তারা সঠিক পরিষেবা বা ডেভেলপমেন্ট কাজকর্মটা সঠিক সাপোর্ট পায়, সাহায্য পায়, এবং সেটা দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। এর ক্ষেত্রে দেখো, যেমন বিহার বিপুল জনসংখ্যা বেড়ে গেছে, উত্তরপ্রদেশ বিপুল জনসংখ্যা বেড়ে গেছে, ওদের ডিস্ট্রিক্ট রয়েছে উত্তরপ্রদেশে দেখো 80-র কাছে। ঠিক আছে, সে বেড়ে এখন 100-র কাছে দৌড়েছে, কিন্তু তাতেও হচ্ছে না, কারণ উত্তরপ্রদেশের জনসংখ্যা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি, হিউজ জনসংখ্যা। এবার একটা এখানে প্রবলেম দাঁড়াচ্ছে, যেটা দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের একটা বিরোধ তৈরি হচ্ছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো অনেক বেশি ইংরেজি ভাষী অধ্যুষিত, তাদের গোটা শিক্ষা ব্যবস্থাটা কিন্তু প্রপারলি ইংলিশ মিডিয়াম, খুব দক্ষ। নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে, আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে এরা অনেক বেশি আঞ্চলিক ভাষা, ওখানে হিন্দি, এবং অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে অনেক বেশি কিন্তু সেই রাজ্যের আঞ্চলিক ভাষা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাংলা। ঠিক আছে, অনেক বেশি জোর দেওয়া রয়েছে। ফলে এই সব ক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। এবার এখানে জনসংখ্যার ভিত্তিতে যখনই ডিলিমিটেশন হচ্ছে, আসন সংখ্যা প্রচুর বাড়ছে। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, কেরলার জনসংখ্যা অলরেডি মাইনাসের দিকে চলে গেছে গ্রাফটা। ফলে তাদের জনসংখ্যা উল্টো কমে যাওয়ার কারণে কিন্তু তাদের জনপ্রতিনিধিত্ব কমে যাচ্ছে। এই কারণেই সরকারের সঙ্গে এই যে দুটো পার্ট হয়ে গিয়ে একটা নিজেদের মধ্যে ডিবেট তৈরি হয়েছে। ফলে এই ব্যাপারটা খুব সায়েন্টিফিক্যালি বসে শুনে আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করতে হচ্ছে, বা সমাধানের রাস্তায় সরকারকে হাঁটতে হচ্ছে। এবং নিশ্চয়ই এটা থেকে একটা সহজ পজিটিভ রাস্তা বেরোবে, প্রত্যেকেই সেটা আশাও করছে। ডিলিমিটেশনের ম্যাটারটা এই কারণেই কিছুটা ক্ষেত্রে ঝুলে যাচ্ছে। তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই মতামত জানাও। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।